মাকে দিলে মা নষ্ট করে ফেলবে। যে মা বাসর রাতে এক অপূর্ব স্বপ্ন দেখেছিল কখন আমাদের কোলে একটা ফুটফুটে সোনার চাঁদ হবে, দুজনে মিলে কল্পনা করছিল কি নাম রাখবো, কেমনভাবে তাকে সাজাবো, কিভাবে তাকে বানাবো, এই কল্পনা করছিল। হঠাৎ যেদিন খবর এলো যে আমি মা হতে চলেছি, আর বাপের কানে শুনিয়েছে তুমি আব্বা হতে চলেছ, সেদিন থেকে নিজের জীবনের শখ ভুলে গেছে, নিজের বাঁচার কথা ভুলে গেছে, নিজের ইচ্ছা ভুলে গেছে, নিজের ভালোবাসা ভুলে গেছে, নিজের আনন্দ ভুলে গেছে, নিজের প্রিয় জিনিস ভুলে গেছে। আর তিল তিল করে যা করেছে আড়ালে রেখেছে, এটা আমার বাচ্চা হলে খেলবে, এটা আমার বাচ্চা হলে খাবে, এটা আমার বাচ্চা এখন পৃথিবীতে আসে নাই, কানা আসবে না, খোঁড়া বোবা আসবে নাকি বেকা, মাতাল আসবে নাকি ভালো, মা জানে না, আব্বা জানে না। আপনার আমার মতো মাতালের জন্য তার জীবনের আনন্দ শেষ। সব সুখের মাথায় মনে রেখেছে আমার বাচ্চাদের জন্য কিছু করতে হবে, শুধু আমার বাচ্চাই ভাবতে ভাবতে নিজের গর্ভধারী মাকে ছেড়ে সরে এসেছে, জন্ম দেওয়া বাপকে ছেড়ে সরে এসেছে, আর সন্তান কোলে নিয়ে চুপচাপ বসে আছে। এই যুবক, তোমাদেরকে হাত জোড়া করে বলছি, মনে রেখে দাও, এই শীতের দিনে যেমনি তুমি তোমার বাচ্চাকে খুব ভালো সুন্দর গরম পোশাক কিনে দিয়ে বুকের ভেতরে জড়িয়ে ধরে রেখেছো, ঠিক তোমাকে একদিন তোমার আব্বা এমনি করে জড়িয়ে রেখেছিল তার ক্ষমতা মোতাবেক পোশাক দিয়ে। তুমি তো ক্ষমতার ভিতরে দিয়েছো, সে ক্ষমতার বাইরে দিয়েছে, নিজে অন্যের কাছে বিক্রি হয়েছে। শীতের দিনে মহাজনের কাছে গিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলেছে 500 টাকা আমাকে দাও না। বলছে এখন কি টাকার ব্যাংক খোলা আছে কি? চাল বলা। বলছে চাচা 500 টাকা দাও, এখন 300 টাকা মজুরি চলছে, আমি তোমাকে 3 দিন কাজ করে দেবো, 4 দিন কাজ করে দেবো, দাও 500 টাকা দাও, 4 দিন তোমার মাঠে কাজ করে দেবো। আমার বন্ধু দেবে না টাকা, তো বলছে চাচা একটা কাজ করো, 5 দিনই কাজ করে দেবো, 500 টাকা দাও। তখন বাড়ির ভিতর থেকে চাচি বার হয়ে বলছে তো চাচার মাথা মোটা, কিচ্ছু বোঝে না, চুপ কর, তোমাকে দিতে হবে না, আমি দিচ্ছি, আয় বাবা আয়। ওর বাচ্চার জন্য একটা জামা কিনবে, তুই মানুষ নাকি? এই বলে স্বামীকে সাইড করে 500 টাকা হাতে দিয়েছে। এ তাতেই খুশি, একবারও ভাবি নাই আমি 5 দিনের জন্য তার কাছে বিক্রি হয়ে গেছি। ওই 5 দিন না খাটলে সংসার চলবে কি করে, আমি খাবো কি, বাচ্চার মুখে দেবো কি, একবারও ভাবে নাই। তবু সে 500 টাকার জন্য নিজেকে বিক্রি করে সুন্দর পোশাক কিনে এনে তোমার গায়েতে চাপিয়ে দিয়েছে। বন্ধু, আজ তুমি তো কিনেছো তোমার অর্জিত পয়সা থেকে, আর তোমার বাপ তোমার জন্য কিনেছিল লোকের কাছে নিজেকে বিক্রি করে বন্ধ করে। কে? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই সন্তানকে সেদিন ভালো পোশাক পরিয়ে দিয়ে বুকের ভেতরে নিয়ে ভুলে গিয়েছিল পরের বাড়িতে মুনিশ খাটার জ্বালা, ভুলে গিয়েছিল পরের বাড়িতে গরু ছাগলের মতো খাটার জ্বালা, তার মনের জ্বালাটাকে ঠান্ডা করেছে তোমাকে বুকে নিয়ে। ওই যুবক, তোমার একবার মনে পড়ে যে যেদিন খেতে বসিয়ে দিয়ে তোমরা খেতে বসে গেছো, আব্বা বসে আছে, হঠাৎ আকাশে ঝড় উঠেছে, আকাশে ঝড় উঠতেই খড়ের চালটা উড়ে গেছে, ঝপঝপ ঝপঝপ করে পানি পড়ছে, বাচ্চাগুলোকে বুকের ভেতর নিয়ে ডুকরে কেঁদেছে আর বলেছে আল্লাহ বাচ্চাগুলোর পেটে দুটো কোন রকমে খেতে দিয়েছি, একটু বসার জায়গা দিতে পারছি না, আল্লাহ তুমি একটু ব্যবস্থা করো, আমার বাচ্চারা বর্ষায় ভিজে যাবে, আমার বাচ্চাদের আল্লাহ তুমি একটু থাকার বাসস্থান করে দাও। যে দালান বাড়িটা করেছিস ওটা তোর বাপের চোখের পানির বদৌলতে, ওটা তোর মায়ের চোখের পানির বদৌলতে, সেদিন তোর ভিজে যাওয়া আকাশের পানিতে ভিজে যাওয়া ভাত কোটা মা খুঁটে খেয়ে রাত্রে শুয়ে গেছে, আর ভালো ভাতটা ঢাকা দিয়ে রেখেছে সকালে তোর আর আমার মুখে তুলে দেওয়ার জন্য। আজকের বসে বসে দুটো বিস্কুট দিয়ে চা খেয়ে হাই ফাই সংসার দেখাচ্ছ, আর মনে মনে করছো আবর্জনা বুড়ো টাকা নেওয়া যাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ওই শীতের রাতে যতবার মায়ের ঘুম ভেঙেছে, ওই বর্ষা রাতে যতবার মায়ের ঘুম ভেঙেছে, ততবার ছুটে উঠে তাকিয়ে দেখেছে আমার বাচ্চাগুলো ক্যাঁটার ভেতরে আছে কিনা, লেপের ভেতরে আছে কিনা।
আমার বন্ধু আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী পাক শোনাচ্ছেন, বলো তুমি তোমার মায়ের প্রতি ভালো ধারণা রেখেছো? আজকে তুমি তো দালাল বাড়িতে দামি ব্ল্যাঙ্কেটের তলায়, এসির তলায় কিংবা ডিসির তলাতে শুয়ে ঘুমাচ্ছ। ঘুম ভেঙে উঠে একবার মনে পড়েছে, মাগো তুমি আমাকে বর্ষা রাতে কয়েকবার দেখেছো, শীতের রাতে কয়েকবার দেখেছো, একবার তো কমপক্ষে গিয়ে দেখি, একবার তো কমপক্ষে গিয়ে দেখি যে মাটা আমার সত্যি বিছানায় আছে নাকি ঘুমের ঘরে বিছানা থেকে চলে গেছে। যেদিন চলে গেছে ওদিন মনে পড়েছে, ওদিন মনে পড়েছে, তার আগে মনে পড়ে নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালারা, তাই কই বড় সুন্দর লিখেছে, এই সেই ঘর বিছানার এক পাশে পানের বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে এই সেই ঘর বিছানার এক পাশে পানের বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে দরজাটা খুলতেই খেয়েছে ধোকা, মা যেন ডেকে বলে এসেছিস খোকা। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, সেই 1995 পর থেকে এই পথে ছুটছি। আজ 2025, 30 বছর টপকে গেছে ছুটতে ছুটতে। আজও এখান থেকে জলসা করেও বাড়ি ফিরবো। আজ বছরের প্রথম তারিখ, 1 জানুয়ারি। দরজার কাছে গেলেই মনে হবে, একজনই জিজ্ঞাসা করতো, বাড়ি এসছিস জনাল, বাড়ি এসছিস এত রাতে, কোথায় ছিলিস? আজ ঘর আছে, সেই খাটটাও আছে, সেই দরজাটা আছে। আজ দরজায় গিয়ে ধাক্কা মেরে ডেকে ডেকে তুলতে হয়। মার মতো গাড়ির আওয়াজ শুনে ছুটে এসে বলার কেউ নেই, এসেছিস ভাব। এটা একজন শুধু বলতো, সেটা মা, সেটা মা। 60 পেরিয়ে গেছে, চুলদাড়ি পেকে গেছে। কখনো গোসল করে বসলে কাছে এসে পিঠে হাত দিয়ে বলতো, আমার কচি বাচ্চাটার শরীরটা শুকিয়ে গেছে। আমার মেয়ে হাসত, বলতো, দাদি এটা তোমার কচি বাচ্চা। এটা যদি কচি বাচ্চা তাহলে আমি কি? এটা তোমার যদি ছোট বাচ্চা হয় তাহলে আমি কি? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আজ মনে পড়ে সেদিনের সেই বলা কথাটা কত ভিতরে ছিল। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, কিন্তু দুর্ভাগ্য যে মা আঁচলের এক আড়ালেতে সারা জীবন বাচ্চাকে লুকিয়ে রেখেছে। আমি আপনি আজও সেই মায়ের উপরে পূর্ণ আস্থা রাখতে পারলাম না। যেদিন আমি পৃথিবীতে এসেছি সেদিন থেকে মা তার সম্পদের একটা অংশ জমাতে শুরু করেছে। কামানো সম্পদ খেতে গিয়ে বাঁচিয়েছে যে সবটা খেয়ে নিলে হবে না, ছেলেদের জন্য কিছু ভবিষ্যতে জমা রাখতে হবে। কখনো ভালো খেয়েছে, কখনো খায় নাই, কখনো ভালো পড়েছে, কখনো পড়ে নাই, সবটুকু জমা রেখেছে শুধু আমাদের জন্য, শুধু আমাদের জন্য। বলেন, একটা ছেলে এখানে হাত তুলে বলেন, আমি আপনার টাকা চাইবো না, ভয় নেই যে হয়তো মোলসা শেষে মনে হয় আদায় করবে, টাকা চাইবে না। আমি জাস্ট এতটুকু জিজ্ঞাসা করতে চাচ্ছি, সারা জীবন যেদিন থেকে মা আমাকে কোলে নিয়েছে সেদিন থেকে মা আমার জন্য কিছু না কিছু রেখেছে, হ্যাঁ না বলেন?
হয়তো 20 লাখ টাকা রেখে যায় নাই, 5 কাঠা জায়গা তো রেখে গেছে, হয়তো 5 বিঘে জমি রেখে যায় নাই, ভিটে বাড়িটাও তো রেখে গেছে, 2 কামরার ঘর তো রেখে গেছে, আমার বসার বাসস্থান তো করে দিয়ে গেছে। হ্যাঁ না না বলেন, ধরে বলেন। যে মার যে বাপ আমাকে এত কিছু দিয়ে গেছে, আমরা আমাদের জীবনে ওই মাকে কতটুকু ফিরিয়ে দিয়েছি? বল হুজুর মা মরে গেলে 4 দিন বাদে খানা করে খাইয়েছি। সত্য বলবেন, বুকে হাত দিয়ে বলবেন, ওটা মায়ের জন্য না তোমার নিজের জন্য? একটু বুকে হাত দিয়ে বলবেন। যতটুকু অনুষ্ঠান করেছি মায়ের জন্য না আমার জন্য? ওটা তো আমার জন্য করেছি এই মনে করে যে যদি 4 দিনের পরে একটু লোকজনকে 2-4টে না খাওয়াই তো লোকে বলবে কি ছেলে রে, এই যে ছেলে নয় না কি। তাই নিজের দুর্নামটা ঘোচানোর জন্য আপনি করেছেন, হ্যাঁ না বলেন? মায়ের জন্য কই করেছেন? লোকে বলবে বাপের এত কিছু ছিল, শালা বাপের জন্য একটু কিচ্ছু করলে না, হারামি ছেলে রে। তাই নিজের বদনামটা লুকানোর জন্য এতটুকু করেছি না? বলেন তো। আজকে জলসা আমার হয়তো শেষ জলসা। বলেন তো, সারা জীবন মা যেটুকু খাইয়েছে নিজের দুর্নাম ঘোচানোর জন্য না সন্তানকে আদর করার জন্য? বাচ্চা খায় নাই, ঘুমিয়ে গেছে, মা পরের বাড়ি কাজ করে বাড়ি ফিরে জিজ্ঞাসা করছে, আরে কচি খেয়েছে? বললে হ্যাঁ। গিয়ে দেখে বাচ্চা শুয়ে আছে। আরে আমার বাচ্চা কোথায় শুয়ে আছে? হ্যাঁ তোরা দেখিস নাই? বাচ্চাকে তুলে কোলে নিয়েছে, গা মুছিয়েছে, আদর করে বুকে নিয়েছে। বাচ্চা ঘুমিয়ে গেলে বলেছে, আব্বা খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। আর 2টো খা। না খাবো না। মা খাচ্ছে, ভাত মাখিয়ে বাচ্চাকে কোলে নিয়ে একবার নে বাপ, একবার নে। তা বিরক্ত হয়ে একবার নিয়েছে, কোনো রকমে খেয়েছে। আর একবার নে বাপ, একবার নিতে নেই, আর একবার নে বাপ। বাচ্চা খাবে না, মা আদর করে টিপে টিপে খাইয়েছে। আপনাকে আদর করে খাওয়াতে হবে না। আপনি দোকানে থাকেন, অফিসে থাকেন, কাজে কারবারে থাকেন, বাইরে থাকেন, কখনো বাড়িতে এসে হাত পা ধুয়ে খেতে বসে একটু ভক্তি সহকারে জিজ্ঞাসা করেছেন, হ্যাঁ রে মা খেলো? কি খেলো রে? সত্যি বললাম মা খেলো? কখনো মায়ের বিছানার কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করেছো, মা তুমি খেয়েছো? আমি সারাদিন বাড়ি আসি নাই, তোমার কথা জিজ্ঞাসা করা হয়নি, তুমি খেয়েছো মা? বলো কোনোদিন জিজ্ঞাসা করেছ? এই সন্তান তুমি কি করে জবাব দেবে? কি করে জবাব দেবে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রসুল্লাহ, তিনি মানব জগতের শিরোমণি। এশার আজানের সময় মসজিদে নববীতে বসে আছেন, ডুকরে কাঁদছেন, ডুকরে কাঁদছেন, এত কাঁদছেন যে সাহাবারা স্তব্ধ হয়ে গেছে, চুপচাপ, নামাজের টাইম পেরিয়ে যাচ্ছে, আল্লাহ রাসূলের কান্না বন্ধ হয় না। এরপরে যখন কান্না বন্ধ হলো, নামাজ শুরু হলো, নামাজ শেষ হলো, সাহাবারা চারিদিকে গোল করে বসে গেল। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে ক্ষমা করে দেবেন, বলেন না কেন কাঁদছিলেন? কোনো দুঃখের সংবাদ, কোনো বিপদের সংকেত, কোনো আযাব গজবের খবর? বললেন না না, কিচ্ছু না। বললেন তবে কেন কাঁদছিলেন? আল্লাহ নবীর চোখ ফেটে গেল, আবার ডুকরে কেঁদে গেলেন আর বললেন, আজ আমার মা মনে পড়েছে, দোজাহানের বাদশার মা মনে পড়েছে। উম্মত তোমার মনে পড়েছে? কোনো ঈদের দিন সকালবেলা উঠে গোসল করে নতুন কাপড়টা হাতে নিয়ে মনে পড়েছে, মা আজ তুমি নেই, তুই আমার সাজিয়ে দেবার কেউ নেই? কোনোদিন কোনো আনন্দের দিনে মনে পড়েছে, মা তুমি নেই, তাই হাত ধরে নিয়ে যাবার মতো আমার আর কেউ নেই? আজ ঈদের বাজার করতে বাচ্চার জামা কিনে দিয়েছি, বেটির পোশাক কিনে দিয়েছি, বিবিকে দিয়েছি,
সবাইকে দিয়েছি, কেউ একবারও বলে না যে আব্বা তোমার জামাটা কই। সবাই নিজেরটা বুঝে নিয়েছে, একটা নয় দুটো নেবো, দুটো নয় তিনটে নেবো, এরকম নয় এরকম নেবো, এই ডিজাইন নয় ওই ডিজাইন নেবো। সবাই নিজের কামনার বাসনার সব শখ মিটিয়ে নিয়েছে, একবারও কেউ জিজ্ঞাসা করে নাই তোমারটা কই। সবার তো তুমি কিনে দিলে, তোমারটা কই। সেদিন মনে হয় যে আমার কিনে দেবার কেউ নাই রে, আমার কিনে দেবার কেউ নেই। আর যদি আমার মা বেঁচে থাকতো, হাতে শাড়িটা দিলেই বলতো আব্বা তোরটা কই রে, তোর জামাটা কই দেখা, তোরটা কই, তুই তো সবার কিনে দিলি, তোরটা কই। এ বন্ধু, আজও জিজ্ঞাসা করে নেই, আজও জিজ্ঞাসা করে নেই। সন্তান সংসার থেকে দূরে চলে গেছে, রান্না করে খেতে বসে সবাইকে খাইয়ে মা শুধু ভাত খেয়ে চলে গেছে। রাতের বেলা আব্বা জিজ্ঞাসা করছে কি রে এত সুন্দর মাছ নিয়ে এলাম, সবাই খেলো, তুই খেলি না কেন? বলছে আমার মাছ খেতে ভালো লাগে নাই। কেন খেতে ভালো লাগে নাই? তুই তো মাছ খুব খাস, কেন খেতে ভালো লাগে নাই? বলছে না, আমার কদিন থেকে কেমন গা বমি বমি লাগছে, তাই মাছ দেখলে খেতে পাচ্ছি না। তো রাগে একটা চড় মেরে আর বলছে এটা কেন বলছিস না যে তোর ওই জানোয়ারটা খায় নাই বলে তুই খেতে পাচ্ছিস না? ডুকে কাঞ্চার বলে তুমি তখন জানো যখন আমি খেতে পাচ্ছি না, তো কেন আমাকে বিরক্ত করছো? আমি আমার বাচ্চা না হলে খেতে পাচ্ছি না, আমার খেতে বসে মনে হয়েছে যে তোরা তো সবাই খেয়ে দিলি, আমি মা, আমি যে হারামি মা, আমি মুখে তুলতে পারি নাই, মুখে তুলতে গিয়ে আমার বাচ্চার কথা মনে হয়েছে। তুমি তো বুঝতে পারছো, তবে জিদ করছো কেন? মেরে মোহতম দুস্তর বুজুর্গ, তুমি খেতে পাও নেই বলে মা খাই নাই। কোনোদিন কোনো ভালো খাবার এনে খেতে বসে মনে হয় নাই যে মা একদিন পয়সা ছিল না খেতে পাই নাই, আজ অর্থ দিয়েছে আল্লাহ সব এনেছি, কিন্তু তুমি নেই? মনে হয়েছে? কখনো মনে হয়েছে যে খেতে খেতে ভাতের থালাটা রেখে, খেতে খেতে খাবারের থালাটা রেখে চোখ দুটো ছলছল করছে আর টুকটুক টুকটুক করে মায়ের কবরের কাছে গিয়ে বলেছ মা দেখবে চলো, দেখবে চলো খাবারের থালাটা ওখানে পড়ে আছে, শুধু মনে পড়েছে তাই ছুটে এসেছি, আমার বেয়াদবি মাফ করিস, আমি তোকে সময় কিনে খাওয়াতে পারি নাই, আমাকে ক্ষমা করে দিস। মায়ের রূহটা আল্লাহর আরশের কাছে যায় আর জানায় ওগো রাব্বি আল্লাহ, সন্তানরা আজ আওকাত তুমি দিয়েছো, কিন্তু আজ আমি নেই, তাই কেঁদে আমার কাছে এসেছে। আমার বাচ্চা কাঁদলে আমার সহ্য হয় না, আমার বাচ্চার চোখের পানি আমি সহ্য করতে পারি না, আমি মা ওকে ক্ষমা করে দিয়েছি, তুমি ক্ষমা করে দাও। রাব্বে জুল জালাল বলে তুই মা, বাচ্চার চোখের পানি সহ্য হয় না, আর আমি আল্লাহ আমার বান্দার চোখে পানি আসুক এটাও আমি চাই না, তাই তুই আমার কাছে আসার আগে আমি ওকে ক্ষমা করে দিয়েছি, আর তোর বলার জন্য তোকেও ক্ষমা করে দিয়েছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমি আর আপনি বলেন ওই মাকে আজও পর্যন্ত কোলের কাছে বসাতে পেরেছি? এখনো মাকে দূরে রেখে দিয়েছি। হালাকি আল্লাহ রাসূল বলেন জান্নুল মুমিনিনা খাইরা, ও মুমিন তুমি তো কমপক্ষে আর এক মুমিনের উপরে ভালো ধারণা রাখো, সুধারণা রাখো, কখনো কারোর প্রতি খারাপ ধারণা রেখো না। আজ তো নিজের মায়ের প্রতি ভালো ধারণা রাখতে পারছি না, নিজের আব্বার প্রতি ভালো ধারণা রাখতে পারছি না। আপনার আমার ধারণা আমার সম্পদ বাপের হাতে চলে গেলে আর ফিরে পাবো না, বাপ নষ্ট করে দেবে। যে বাপ জীবনের একটা পয়সা নষ্ট করলো না, সেই বাপ তোমার সেই পয়সা নষ্ট করে দেবে। এটা তোমার কি করে ধারণা হলো? এটা তোমার কি করে বিশ্বাস হলো? এটা তুমি কি করে মেনে নিলে? এটা তোমার মনে কি করে জায়গা পেল যে বাপ কখনো ছেঁড়া গামছা পরে দিন কাটালো, কখনো ছেঁড়া লুঙ্গি পরে দিন কাটালো, আপনার আমার ভবিষ্যতের বাতি জ্বালার জন্য স্তম্ভ গড়ে দিয়ে গেল, সেই বাপ আজ তোমার কথা খেয়াল রাখবে না, তা কখনো হয় না। তাই আজকে জলসা শেষ মুহূর্তে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আর আপনি বছরের প্রথম দিন পেয়েছি। আজ রাতে আল্লাহর কাছে এতটুকু কেঁদে শোনাই, ওগো পারওয়ারদিগার আলম,
একটা বছর হারিয়ে ফেললাম, যে বছরে তোমাকে ভালো করে ডাকতে পারলাম না, যে বছরে সুখ আনন্দ শান্তি সব ভোগ করেছি, যা কিছু আনন্দ নেওয়ার কথা জান ভরে নিয়েছি, কিন্তু তোমার শুকরিয়া আদায় করতে পারি নাই। বছরের শেষ দিনে তোমার কাছে কেঁদে বিদায় দেওয়ার কথা ছিল, সেটাও দিতে পারি নাই। আর বছরের প্রথম দিন আজ তোমার সামনে আমরা নিজেদেরকে স্যালেন্ডার করে দিচ্ছি। বিগত জীবনে যত ভুল করেছি, আগামী জীবনে আর এই ভুল কখনো করব না, এ প্রতিজ্ঞা মনে মনে নেই। যোগ আল্লাহ, তুমি তোমার রহমতের দরবারে এখনো বসেই যখন রেখেছো, তোমার রহমতের ছত্র ছায়ায় বসেই যখন রেখেছো, কাল হাসরে তোমার রহমতের ছত্র ছায়াতে বসিয়ে রেখো। আজ প্যান্ডেলের তলাতে বসিয়েছো, সেদিন আরশের তলাতে বসিয়ে নিও। আজ ফেরেশতাদের সঙ্গে বসিয়েছো, সেদিন তুমি তোমার হাবিবের সাথে বসিয়ে নিও। ওগো পরওয়ারদিগার আলম, বাকি বছর যেটা সামনে শুরু হচ্ছে, এই বছরে তোমার গোলামি করার মতো তৌফিক দাও। এই বছর তোমার গোলামির জন্য কবুল করে নাও। জীবনে যতদিন বাঁচবো তোমার গোলাম হয়ে থাকার তৌফিক দাও। এই রব্বুল আলামিন আল্লাহ, পৃথিবীর কোনো লাঞ্ছনায়, পৃথিবীর কোনো যন্ত্রণায়, পৃথিবীর কোনো রকমের কুধারণায় আমি যেন আপনাকে ভুলে না যাই। আমি যেন চাপার আগে বললেন কোনো কথা, তোমাদের এইগুলো তো মোটেই ভালো জিনিস নয়। আমি তো 40 মিনিট আগে ছেড়ে করে যাও, তখন বলতে কি হলো? মানুষ আন্দাজ বোঝে, সেকেন্ড ফাঁকা হয়ে যাবে। তোমরা এত বড় বোকামো করো রে মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা। এই জন্য বছরের শুরুর দিন এসেছে, এটা চেয়ে নেওয়ার দিন, এটা আল্লাহর কাছ থেকে নিজেকে স্যালেন্ডার করে নেওয়ার দিন, এটা আল্লাহর কাছে আমার জীবনের ভবিষ্যৎ আলোটাকে উজ্জ্বল করে নেওয়ার দিন। আমি আপনি যেমন চাইব আল্লাহ তেমন দেবেন, আমি যেমন চাইব তেমন দেবেন, শুধু দেবেন না। হ্যাঁ তো হয়ে গেছে, দেন কি বলেন জি? যেমন চাইব তেমন দেবেন, যেমন চাইব তেমন দেবেন। আমার চাওয়ার উপরে তার ফয়সালা, আমার চাওয়ার উপরে তার, যদি বলেন ফয়সালা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এই জন্য ঠান্ডা মাথায় শুনে রাখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তার জায়গাতে, তার রহমতের ছত্র ছায়াতে নিতে চাচ্ছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তাই শুনিয়ে দিচ্ছি, বা ইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দানি ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বিশ্ববাসী শুনে রাখো, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়া ইযা সালাকা ইবাদি, বান্দা যখন আমার কাছে চাইবে আমি কাছে যাব, আমি দেবো না বরং কাছে যাব। আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দার কথা রাখবো, কিন্তু আমি আল্লাহ শোনাবো। তুমি যদি আমার কথা রাখো, আমি তোমার কথা রাখবো। বাস, এক কথাতেই সব কথা শেষ। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা তুই যদি আমার কথা রাখিস তো আমি আল্লাহ তোর কথা, যদি বলে, রাখবো। তো বলেন আমি আপনি আল্লাহর কথা রাখবেন ইনশাআল্লাহ? রাখবেন ইনশাআল্লাহ? কি বলে রাখবেন ইনশাআল্লাহ? আচ্ছা, এখন মনে মনে হচ্ছে আল্লাহর কথা যদি না রাখতে পারি,
আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমার কোনো কথা যদি তোমার উপরে চাপ হয়, তুমি যদি ক্ষমতায় সংকুলান না করতে পারো, আমার কাছে শোনাবে আল্লাহ, ওই রকম পরীক্ষা নিও না, ওই রকম কঠিন প্রশ্নতে জড়িও না যেটা আমরা মানতে পারবো না, আমাদের ক্ষমতায় কুলাবে না। আমি আল্লাহ কথা দিচ্ছি রে বান্দা, তুই যখন আমার কাছে বলবি আমি হালকা করে দেব, আমি সহজ করে দেব। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, তিনি রহমানুর রহিম, এটা তার নমুনা। কানুন বলার পরে ক্ষমা চাওয়াটাও শিখিয়ে দিয়েছে, তোমাকে আল্লাহর কাছে চাওয়াটাও শিখিয়ে দিয়েছে। তিনি শুনিয়ে দিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম, তুই চাইবি আমি কবুল করব, কিন্তু তুই যখন চাইবি আমি প্রথম কাছে যাব, তুই আমার কথা রাখবি, আমি তোর কথা রাখবো। কোরআন বলছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কৃপালপুরের ঈদগাহের সমস্ত দর্শকেরা, তুমি জান্নাতের আশা করে বসে আছো, জান্নাতের বাগানে বসে আছো, জান্নাতে তুমি যেতে চাইছো, আব্বা মাকে নিতে চাইছো, সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাইছো। তো কোরআন শুনিয়ে দিয়েছে আমি জান্নাত যখন বিক্রি করব, মুমিনের জান আর মালের বদলে বেচবো। সবাই জান দিলে মাল দিলে পাবে না, জান মাল দেওয়ার আগে মুমিন প্রমাণ করাতে হবে। কি প্রমাণ করাতে হবে? জান দিলে জান্নাত, মাল দিলেই জান্নাত না, মুমিনের জান আর মালের পরিবর্তে জান্নাত পাবে। বললে হুজুর জান মাল মুমিনের নমুনা, বলে আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সত্যের জন্য লড়তে গিয়ে কখনো জান দেবে, আর প্রয়োজন হলে কখনো জান নেবে। জান নিয়ে জান্নাত, জান দিয়ে জান্নাত, হুকুম তার হতে হবে, তার হুকুমের উপরে জান দিলে জান্নাত, তার হুকুমের উপরে জান নিলে জান্নাত। মুমিনের নমুনা কখনো হারবে আর কখনো জিতবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, কারবালায় হোসেন জান দিয়ে শহীদের সর্বশ্রেষ্ঠ জায়গা পেয়েছে। হোসেন জান দিয়েছে না নিয়েছে? জোরে বলেন। জান দিয়েছে। ও বন্ধু, হানজালা জান দিয়েছে, দিয়েছে না, তাই নয়? হ্যাঁ, এরা জান দিয়েছে। আর ওমরে ফারুকের দিকে তাকিয়ে দেখো, জান নিয়েছে। হকের জন্য বলতে গিয়ে বাধা হলে জান নিয়ে ছেড়েছে। আর শুনিয়ে দিয়েছে ওমরকে না পছন্দ করলে মরণ পছন্দ করতে হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মুমিনের জান আর মালের পরিবর্তে জান্নাত বিক্রি হয়। বলেন আমরা প্রথম মুমিন প্রমাণ করাব ইনশাআল্লাহ। মুমিন হলো তারা, আর মুমিনের প্রতি ভালো ধারণা রাখে যারা। ওরে মুমিন হলো তারা আরেক মুসলমানকে ভাইয়ের মতো সম্মান করে যারা। ওরে মুমিন হলো তারা আমানত রক্ষা করে যারা। তাই নবী বলেছেন লা ঈমান আল্লাহ আমানাত আল্লাহ। ওরা ইমানদারি নয় যারা আমানত রক্ষা করতে পারে না। অতএব আমানত রক্ষা করা মুমিনের নমুনা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, পিতা মাতা আমাদের কাছে বৃদ্ধ বয়সে আমানত ছিল, তাই কোরআন শুনিয়ে দিয়েছে মাহফিজ লাহুমা জানাহাদুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা
কামা রব্বায়ানি সগীরা। ওই বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি পিতামাতা তোমাদের কাছে আমানত। একদিন তোমরা বাপ মার কাছে আমানত ছিলে, তাই সেদিন তোমাদের যত্ন খাতির দেখাশোনা সবকে করেছে? যদি বলো পিতামাতা। এখন পিতামাতার যত্ন করলে ছেলেদের হয় মাথা ব্যথা, ঝামেলাটা যত। হ্যাঁ না বলে? আমার বন্ধুরা কোরআন শোনাচ্ছে, বৃদ্ধ পিতামাতা তোমার কাছে আমানত। এই আমানত রাখলে ইমানদার, এই আমানত ছেড়ে দিলে ইমানদারের থেকে বাদ। আব্বা কোনোদিন ফিরে আসবে না, আর মা কোনোদিন ফিরে আসবে না, আর দাদু দাদি কখনো ফিরে আসবে না। এখন আল্লাহ পাকের নবী শোনাচ্ছে ওদের জন্য একটা রাস্তা আছে, সাদকায়ে জারিয়া। তারা চলে গেছে, তাদের কথা ভেবে, তাদের আত্মার শান্তির কথা ভেবে, আর নিজের ভুলের কথা স্মরণ করে, আল্লাহ যেটা দেওয়ার কথা ছিল জীবিত অবস্থায় দিতে পারি নাই, তাই মরার পরে তাদের জন্য দিচ্ছি, তুমি কবুল করো। আল্লাহ বলে অপশান রেখেছি, যদি তুই আসিস তো আমি নেবো, ফিরাবো না। তো বলেন আগামী বছরের দিনের জলসার জন্য একটা করে 1000 টাকা দেবে এমন 10টা বন্ধু। প্রথম কে আছে? আলহামদুলিল্লাহ। কি নাম লিখছ? খাতা বার করো তাড়াতাড়ি, বলেন ইনশাআল্লাহ। এই ভাইয়ের কি নাম? কলম নাই দোকানে? ও এসেছে। আল্লাহ আকবার। ভাই ইউটিউবারদেরকে বলছি এবার গুটিয়ে লো, এই আদায় তুলতে হবে না, গুটিয়ে লো। আর আগামী দিনে দোয়া করো, যতক্ষণ পর্যন্ত না সেটিং হচ্ছে ততক্ষণ আর ভিড় করবে না। কারণ আমি আবারও বলে দিচ্ছি, নিজেদেরকে সাবধান করে এলাম। বহু রকমের কিছু আছে, সেগুলো দিয়ে এখন চালাও, পরে আবার দেখা যাবে। বলেন দ্বিতীয় বন্ধু কি আছে? একটা 1000 টাকা। কি ভাই? ভাইয়ের কি নাম? শরীফ ভাই। আলহামদুলিল্লাহ, নাম শরীফ, কামও শরীফ। আল্লাহ সারাফাতের সঙ্গে রাখুক, আর সারাফাতের সঙ্গে বিদায় নেওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। দ্বিতীয় বন্ধু একটা 1000 টাকা, 1 বছর হাতে টাইম, আগামী বছর জলসার আগে পর্যন্ত দিলেই হবে। আছে কোনো বন্ধু ইনশাল্লাহ? দেখি বন্ধুত্ব দেখি, বলেন আছে আর কেউ? একটা 1000 টাকা দেওয়ার মতো একটা জোড়া, একটা জোড়া। মাসে 100 টাকা দেন না, তাহলে তো হয়ে যায়। বেশি দিতে হবে না, মাসে 100 টাকা। একটা মাসে কটা জুমা? মোটামুটি 4টে। তো প্রত্যেক জুমার দিনে 25 টাকা দেন, জুম্মার দিনে মাত্র 25 টাকা দেন। এত গরিব যে জুম্মার দিনে 25টা টাকা দেবেন? বলেন আলহামদুলিল্লাহ। তিন নম্বর আর একটা, আল্লাহ বেজোড় আর বেজোড়কে বেশি ভালোবাসে, তাই দুটো হয়ে যায় একটা। আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন ইয়াদুল্লাহি আলাল জামা, জামাতের উপরে আমার রহমতের হাত থাকে। তো জামাতের জন্য মোটামুটি 3 জন চাই, ইমাম, মুক্তাদি আর একজন মুয়াজ্জিন। দুটো হয়ে যায় একটা। আর একজন বন্ধু আল্লাহর রহমতের হাত উপরে নেওয়ার জন্য নুরুল বাড়ি তালা দোয়া করিতে বন্ধু তরেতে, আর ত্রিভুবনে খুশি রে কোদামের ওসিলাতে, আর মেঘানদের পয়সা খোদা করে গেছে দান।
আর শরীর স্বাস্থ্য ভালো রেখো গো রহমান, হালাল রুজিতে বরকত দিও। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পূর্ণিমা চাঁদ হার মানে আজ তব চেহারার পাশে, জগতের জ্যোতি উজ্জ্বল সূরজ হার মানে তব কাছে। তোমার নূরের করি বর্ণনা, কে আছে এমন ভুবনে বলো না। যে নূরের জ্যোতি নিখিল বিশ্ব আমোদিত জান্নাত। সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত। মহাপ্রলয়ের হুকুম যেদিন আসিবে ধরার পরে, সূর্য সেদিন আসিবে সকল সৃষ্টির শির পরে। শুরু হয়ে যাবে এ পাপীর বিচার, দিশে হারা হবে ভক্ত তোমার। সেদিন মোদের নিয় কোলে টেনে দিতে মহাসাক্ষাৎ। সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا:
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وقال الله عز وجل الذين يبيتون لربهم سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. وقال الله عز وجل أيضا في كلامه الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. قال النبي صلى الله عليه وسلم المؤمن مرآة المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم ظن المؤمنين خيرا. وقال النبي صلى الله عليه وسلم المؤمن أخو المؤمن أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے. সকলে বলি আমিন। وقال الله عز وجل هذا ما وعد الرحمن وصدق المرسلون. يا صاحب الجمال يا سيد البشر من وجه المنير لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد از خدا بزرگ تو ہی قصہ مختصر. اللهم صل على محمد النبي الأمي الهاشمي وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا.
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে কিছু সময় অতিবাহিত করার সুযোগ দিলেন। আর আমি আপনি সুযোগটাকে